ফেরাউনের বিবি হযরত আসিয়া আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে নারীদের মধ্যে তিনি একদম শ্রেষ্ঠ দামি। ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে দামি না? অবশ্যই। কথা বলা গেল দামি না? কথা বলা গেল এখন তো ইচ্ছা করতেছে কুতুর পরে দলিল আসবে কাহিনী ইতিহাস নবীর আগমনের একটি ইতিহাস এরপরে আসবে দলিল। সুবহানাল্লাহ বলেন না? ওই শ্রেষ্ঠ দামি মহিলাগুলি পাঠাইল নবীর নবীকে আসবে নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা হেফাজতের জন্য। আর একজন শ্রেষ্ঠ মহিলা, এই মহিলাটাকে ঈসা নবীর মা, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু সুবহানাল্লাহ। আপনারা আমার নূরের নবী সাল্লাল্লাহু খুব মনোযোগ কথায় আরেকটা জিনিস পড়ে গেল। নূরের নবী পৃথিবীর জমিনে আসছে সবার পরে, সবার পরে না, সব নবীরা পরে, কিন্তু তিনি কিন্তু স্রষ্টা। নূরের নবীকে আগে তৈরি করে আল্লাহ হেফাজত করে রেখে দিয়েছে। কেমনে? কথাটা আবার চলে আসছে। আমরা এই পৃথিবীতে আসার আগে, আদম নবী আসার আগে, আদম সন্তানেরা আসার আগে কোন জাতি বানাইছিল? কথা কোন গেলে? এরপরে আল্লাহ কোরআনে কি বলছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা কি করলো? ক্বালা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সুবহানাল্লাহ কি আসতে পারে? ফেরেশতারা বলে আল্লাহ এক জাতি বানাই দেখছো, আবার কেন তুমি আরেক জাতি বানাইতে? আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমাকে জ্ঞান দিতে হবে না, আমি হলাম জ্ঞান দেনেওয়ালা। আল্লাহ কি জ্ঞান দেনেওয়ালা, মনে রাখবেন। কথাই কথাই চলে আসছে। আদম বানাইলো মাটি দ্বারা, কি দ্বারা? মনোযোগ। আদম বানাইলো মাটি দ্বারা, রূহ দিল দেহের ভিতরের মধ্যে, দেহের ভিতরের মধ্যে রূহ দেওয়ার পরে রূহ থাকে না, থাকে থাকেও। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবীর তোমরা হায়াতুন নবী নূরের নবী মানতে চাও না। ও আদম সন্তানেরা, আজকে টুপি লাগাও কারো ছিলা, আজকে জুব্বা পরো কারো ছিলা, ইজ্জত সম্মান পাই না কারো ছিলা। ওই নূরের নবীর নুরানি নূর মুবারক আদমের ললাটে দেওয়ার সঙ্গে সঙ্গে, আদমের ললাটে দেওয়ার সঙ্গে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোক ধারণ করলো, দেহের ভিতরে অন্ধকার আলোকিত হয়ে গেল। কারো ছিল নূরের নবীর নূরের সেই ললাটে দেওয়ার ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বিচার আপনাদের কাছে রেখে যায়। বৃষ্টি হইতেছে নাকি? আল্লাহর রহমত, বৃষ্টিটা আল্লাহর রহমত। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। চলেন মদিনার নবীর একটা প্রেম অন্তরের মধ্যে লাগিয়ে দেখি। মদিনার উসিলানি আল্লাহ একটু রহমতটা দেয়, কিছুক্ষণ সময় জন্য সুযোগ দেয় আমাদেরকে। মার গর্বে 10 মাস 10 দিন আমরা ছিলাম না? তখন ছিলাম না? মাকে দিয়ে আগে শুরু করি। আমার সাথে বলুন, মা গো ও মা, মদিনা কত দূরে। বলবেন আমার সাথে? এটা বলবেন নি? তাইলে আমার সাথে একটু না করলে তো মজার স্বাদ কিছুই নাই। আমার সাথে বলেন, মা গো ও মা, মদিনা কত দূরে, সেটাই আমি যাব কেমন করে, সেটাই আমি। মাশাআল্লাহ। শুনেছি সেটাই নাকি, শুনেছি সেটাই নাকি নূরের নবী আছে রে, শুনেছি সেটাই নাকি নূরের নবী আছে রে। মা গো ও মা, মদিনা কত দূরে, সেটাই আমি যাব কেমন করে, সেটাই আমি
রবিউল আউয়াল মাস এসেছে, খুশির জোয়ার ভেসে উঠেছে। বলো রবিউল আউয়াল মাস এসেছে, খুশির জোয়ার ভেসে উঠেছে। খুশির কথা কোরআনেতে, খুশির কথা কোরআনেতে স্বয়ং আমার আল্লাহ কর। খুশির কথা কোরআনেতে স্বয়ং আমার আল্লাহ কর। মা গো ও মা, মদিনা কত দূরে, সেটাই আমি যাব কেমন। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি নূরের নবী কাদের। মা গো ও মা, মদিনা কত দু জাহান সৃষ্টি যাহার শিলায়, তিনি নাকি আছেন সোনার মদিনায়। বলো দু জাহান সৃষ্টি যাহার শিলায়, তিনি নাকি আছেন সোনার মদিনায়। ওই মদিনার রওজা পাকে, ওই মদিনার রওজা পাকে যাব কেমন করে রে। মা গো ও মা, মদিনা কত দূরে, সেথায় আমি বাবা মদিনা। আমি শুনি চোখে দেখি না, দেখার নসিব করো রাব্বানা। মদিনা কানে শুনি চোখে দেখি না, দেখার তৌফিক দাও রাব্বানা। এই নিয়তি করি আমি, এই নিয়তি করি আমি দয়াল আল্লাহর দরবারে। এই নিয়তি করি আমি দয়াল আল্লাহ। মাশাআল্লাহ। মা গো ও মা, মদিনা কত দূরে, সেথায় আমি যাব। আমার ভাইরা বন্ধুরা, বাবারে ইরিকের কাছে প্রশ্ন করলাম, আদম আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত ওই নূর মুবারক ললাট না দেওয়া হলো, আদম মানব ধারণ করতে পারে না, ভিতরে আলো আসে না। আদম যখন মানব রূপ ধারণ করেছে, সর্বপ্রথম কি শুকরিয়া আদায় করলো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা প্রথম শব্দটায় ইমাম সাহেবরা নামাজ তিলাওয়াত করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করে না? করে না? সাহাবারা পড়ে আদম আলাইহিস সালামকে মাটি দাও, হাওয়া আলাইহিস সালামকে বাপ্পা দরের হাত ধরো, ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ শুধু মুখের দ্বারা। আর আদম সন্তানাদি পৃথিবীতে যারা এসেছে আরবে নুতফার দ্বারা বা বীর্যের দ্বারা, আমার আপনার নবী হচ্ছেন স্বয়ং আল্লাহর নূর দ্বারা। মাটির সদক নাই। কুরআনুল কারীমে আমার আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। سبحان الله। আমার আল্লাহ পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ হইতে, আমি আল্লাহর পক্ষ হইতে তোমাদের কাছে আসিয়াছে নূর। আল্লাহ দিবে তো নূর। এরপরে আমার আল্লাহ কয় ও কিতাব মুবিন, কিতাব হলো আল্লাহর কোরআন, নূর হলো আমার আপনার রাসূল। কিন্তু নূরের কথা কোরআনে আগে, আর কোরআনের কথা নূরের পরে। সুবহানাল্লাহ। কোরআনে পর্যন্ত বলতে পারে নাই, পারবো না যে আগে কোরআন পরে নূর। এই জন্য ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আব্দুর রাজ্জাক সহিহ সনদ সহ একটা হাদিস মুবারক আমি কিন্তু
আয়াতের ধরে হাদিসটা পড়ছিলাম, মনে আছে? মওয়াহিবুল দুনিয়া, সুবহানাল্লাহ, আরে বলবেন সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক বিসনাদিহি আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, সুবহানাল্লাহ। আনা আউয়াল শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া'i ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, সুবহানাল্লাহ। দুনিয়া সহি সনদ সহ হাদিস মুবারক, নূরের নবীর মহব্বতের সাহাবী, বিশ্বস্ত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূরের নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমার পিতামাতা আপনার জন্য কুরবান, আপনি রাসূলের জন্য সফরদ করে দিলাম। ও নূরের নবী, আমি আপনার জবান মুবারক থেকে জানতে চাই, পৃথিবীতে প্রথম আল্লাহ কি সৃষ্টি করলো? রাসূলের জবান মুবারক দ্বারা কোনদিন মিথ্যা বলে নাই, কথা কও ঠিক কি না? ওই নূরের শিষ্য বলে জাবির, আন আউয়ালা শাই, আউয়াল মানে প্রথম, মনে রাখবেন সর্বপ্রথম জাবির তোমার নবীর নূর মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে প্রথম তোমার হাবিবুল্লাহর নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছে। এটা আমার রাসূলের জবান মুবারকের কথা। আইলে নূরের নবী কইছে প্রথম আমার নূর সৃষ্টি করেছে। নূরের নবীর উম্মত যদি বলে তিনি নূর না, তাহলে কি বোঝা গেল নবীকে অস্বীকার করছে? কথা কথা গেলে যাও, নবীরে অস্বীকার করলে উপায় আছে? কথা বলে না শুনি। এরপর আমার নূরের নবী কয় আউয়াল মা খালাকাল্লাহু নূরি, এখানেও প্রথমের কথা বলতেন। আউয়াল মানে প্রথম, আউয়াল শব্দ থেকে প্রথম, মনে করেন। এরপর আমার রাসূল কয় আনা নূরুম মিন নূরিল্লাহ, আনা তানি রাসূল কয় আমি আল্লাহর নূরের সৃষ্টি, আর তাম দুনিয়ার জগৎ আমি নবীর নূরের সৃষ্টি। সুবহানাল্লাহ। এরপরও যদি তোমাদের ব্রেইনের মধ্যে জাগ্রত অবস্থায় কথা আলোচনা না আসে, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আন-নি'মাতুল কুবরা গ্রন্থে 41 নম্বর হাদিস মুবারক নোট করে নিয়ে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت